হলো মনে বাবরে মন দুই দিনের সংসার সকলে অভিনয় কেন বাবরে দুই দিনের সংসার সকলে অভিনয় শ্মশানে নিরামিষি চলেছে সকল কুমার বেশান্তরের বিবাহ সুসম্পন্ন হলো। তারা ভ্রমরের মতো চাতক চাতকীর মতো প্রেম আলোভনে তাদের দিন অতিবাহিত হইতে লাগিল। জন প্রেমিক বিনে প্রেম তো সকলে জানে না, যে জন তারা প্রেমের শিরোমণি এক প্রেমেতে দুজন মরে যায়। চন্ডিদাসন রজকিনী তারা প্রেমের শিরোমণি এক প্রেমেতে দুজন মরে যায়। প্রেমেতে দুজন মরে যায় সুজন তারা জানত
এইদিকে দেখতে দেখতে যখন বেশ কিছুদিন অন্তর্গত হলো, কুমার বেশান্তর এক পুত্র এবং কন্যা সন্তান জন্ম লাভ করিলেন। যথাসময়ে রাজা সঞ্জয় আনন্দ মনে জালি কৃষ্ণের নাম রাখিল। কুমার বেশান্তরের এক পুত্র এক কন্যা সন্তান হলো, একজনের নাম কৃষ্ণ আর একজনের নাম জালি। যথাসময়ে জালি কৃষ্ণ সঞ্জয় রাজা সোহাগ করে সঞ্জয় রাজা সোহাগ করে এবার আপনাদের সামনে আমি জালি কৃষ্ণের কথা ইতি টেনে কলিঙ্গ রাজ্যের কথা করিব বর্ণন। চতুর্থ রাজ্যের পাশাপাশি আরেকটা রাজ্য ছিল, তার নাম ছিল কলিঙ্গ রাজ্য। সেই কলিঙ্গ রাজ্যের মধ্যে রাজা ছিল রাজা প্রতাপাদিত্য। অতীব আনন্দের সহিত তারা দিন অতিবাহিত করতে লাগিলেন। যেমন রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, প্রজার দোষে রাজ্য নষ্ট, রাজা কষ্ট পায়। হঠাৎ করে কলিঙ্গ রাজ্যের মধ্যে যখন দুর্ভিক্ষ দেখা দিলে, অনাহারে অনিদ্রায় দুর্ভিক্ষের মতো অনাবৃষ্টির কারণে মানুষ দুর্ভিক্ষতে মারা যেতে লাগলেন, পশুকে দেশকে কষ্ট পেতে লাগিল। একদিন রাজ্য আজ্ঞায় সবাই মহাসভার মধ্যে বলতে লাগিল, রাজন, চতুর্থ রাজ্যের মধ্যে একটা মঙ্গল হস্তি আছে, সেই মঙ্গল হস্তিকে যদি আমাদের কলিঙ্গ রাজ্যের মধ্যে আনা যায়, তাহলে চতুর্থ রাজ্যের কলিঙ্গ রাজ্যের মধ্যে যদি আমাদের ওই শ্বেতহস্তি আনা যায়, তাহলে দুর্ভিক্ষ দুর্দশা অনায়াসে কেটে যাবে। আমাদের মুখের কথাই কি চতুর্থ রাজ্যের মঙ্গল হস্তিটাকে আমাদের তোরে দান দেবে? ওরে রাজন, আপনি একখানা পত্র লিখে দিন, যদি নাই বাদে আমরা পুনরায় চলে আসবো। তখন রাজা প্রতাপাদিত্য একখানা পত্র লিখতে লাগলেন। পত্রের মাঝে লেখা আছে, ওরে ও হে কুমার পুণ্যবান, কলিঙ্গ রাজ্যের প্রাণ, হে কুমার পুণ্যবান, কলিঙ্গ রাজ্যের প্রাণ, শত হস্তি তারে শত মঙ্গলের দাবানলে রাজ্যবাসী প্রজা বলে, তখন চতুর্থ রাজ্যের মধ্যে রাজা সঞ্জয় উপস্থিত ছিল না। রাজ কার্যের জন্য সে অন্য দেশের মধ্যে গমন করিলেন। রাজ্যের দায়িত্ব ভার দিয়ে গেলেন কুমার বেশান্ত। বলতে লাগলেন, রাজ্যের মধ্যে আমার পিতামহ এখন উপস্থিত নেই, ওনার অনুপস্থিতিতে কিভাবে চতুর্থ রাজ্যের মঙ্গল হস্তিটাকে আপনাদের তোরে আমি দান দিতে পারি? বলতে লাগলেন, কুমার, আমরা মুখে মুখে শুনেছি আপনি দানের মধ্যে সর্বোত্তম, অন্যের দুঃখে দুঃখী, আমাদের কথা বিবেচনা করে, আমাদের রাজ্যের কথা বিবেচনা করে আপনার চতুর্থ নগরের মঙ্গল হস্তিটাকে যদি আমাদের তোরে দান দাও, তাহলে বড়ই উপকৃত হব। এদিক সেদিক চিন্তা না করে কুমার বেশান্ত এই জনডেলে মঙ্গল হস্তি রে দিন দান করিয়া, দানবরে বহু সুন্দরা গেল কাটিয়া, দানবরে বহু সুন্দরা উঠিল কাটিয়া।
কথা শুনে চতুর্থ রাজ্যের মঙ্গল হস্তি কুমার বেশান্তর কলিঙ্গবাসীর নিকট তুলে দিল। যখন কলিঙ্গবাসী মঙ্গল হস্তি নিয়ে যাইতে যাইতে তাদের রাজ্যের মধ্যে গমন করিলে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন এক ফলাস বৃষ্টি বইতে লাগল। কলিঙ্গ রাজ্যের যত দুঃখ দুর্দশা ছিল ওই মঙ্গল হস্তি যখন তাদের রাজ্যের মধ্যে গমন করিলে অনাবৃষ্টি দুর্ভিক্ষ দুর্দশা অনায়াসে কেটে গেল। আবার নতুন করে সুস্বাদু ফল ফলিতে লাগিল। আনন্দের সহিত তারা দিন অতিবাহিত করিতে লাগিল। এইদিকে কুমার বেশান্তর যখন চতুর্থ রাজ্যের মঙ্গল হস্তি দান করে দিলে প্রজাগণ খেপে গিয়ে যখন রাজার সঞ্জয় রাজ্যের মধ্যে উপনীত হলো, উপস্থিত হলো, সবাই তাহার নিকট গিয়ে বেশান্তরের বিচার চাইতে গেল। ওরে রাজন, আপনার অনুপস্থিতিতে কুমার বেশান্তর কিভাবে চতুর্থ রাজ্যের মঙ্গল হস্তিটাকে কলিঙ্গবাসীর নিকট দান করে দিল, এটার উপযুক্ত বিচার চাইতে আপনার নিকট এসেছি। যেই শ্বেতহস্তি আমাদের খুবই মঙ্গল জনক, আপনার অনুপস্থিতি কিভাবে আমাদের কথা চিন্তা না করে কুমার বেশান্তর কলিঙ্গ রাজ্যে দান করে দিল, এটার উপযুক্ত বিচার চাইতে আপনার নিকট আমরা সমাগম হয়েছি। তখন প্রজাগণ যখন একসাথে জট বেঁধে আসলো, রাজা বলতে লাগলেন, শোনো প্রজাবিন্দু, কুমার বেশান্তর যদি রাজনীতির বিরুদ্ধে কোনো কাজ করত আমি তার বিচার করিতে পারিতাম। যেহেতু শ্বেতহস্তি দান করেছে তাহার আর কি বিচার আমি করব। তখন প্রজাগণ কেঁপে গিয়ে বলতে লাগলেন, যে রাজা সিও রাজ্য সেই রাজার দোষে রাজ্য সরকার হবে প্রজাগণ যখন এইভাবে বিক্ষোভ করতে লাগলেন, প্রজা ধর্ম পালিবার ধরে রাজা সঞ্জয় বলতে লাগলেন, ঠিক আছে তবে তোমাদের কথাই হোক, আমি জনমের তরে কুমার বেশান্তরকে আমি বঙ্কুগিরিতে বনবাসে দিলাম। প্রজা ধর্ম পালিবার তরে আমার আদরের ধনকে বঙ্কুগিরিতে বনবাসে দিলাম। সঞ্জয় রাজার মুখে এই বার্তা শুনে প্রজাগণ আনন্দ মনে রাজার জয়ের দিনে দিতে দিতে তারা বিদায় গ্রহণ করিলে রাজা সঞ্জয় মন্ত্রীকে বলতে লাগলেন, তুমি একবার বেশান্তরকে আমার নিকট নিয়ে আসো। যথাসময়ে মন্ত্রীবর বেশান্তরকে বলতে লাগলেন, কুমার আপনার পিতা আপনাকে স্মরণ করেছে। ওহে মন্ত্রী, আমার পিতা কৌশলে আছে। হ্যাঁ হ্যাঁ, সে কৌশলে আছে, তবে কেন জানি না, মন্ত্রী বলতে পারছে না কেন জানি না আপনাকে স্মরণ করেছে। যথাসময়ে কুমার বেশান্তর রাজা সঞ্জয়ের নিকট দণ্ডায়মান হলো। ওরে পিত, আমি কৌশলে আছেন? হ্যাঁ আমি কৌশলে আছি, তবে অসময়ে তুমি আমাকে স্মরণ করেছে কেন? ওরে প্রজা ধর্ম পালিবারে ওরে জাগো দন চলে
আমি কেমনে বাঁচিব পুত্র তোমার বিহনে, আমি কেমনে বাঁচিব পুত্র এক মুহূর্ত তোর নয়ন না হিরলে আমি যে আর বেঁচে রইব না। অনেক সাধনার ফল তুই যে আমার উজ্জ্বল আলো, ওরে আমার অঙ্গের আমার উত্তর শরীর তুই যে পুত্র, আমি তুই বিহনে কেমনে বাঁচিব। ওরে বিধ বঙ্কগিরিতে কোনো যখন মানবের অস্তিত্ব নেই, সেখানে গিয়ে আমি কিভাবে দিনাতিপাত করব? তবে তাই হোক বিধ, আশীর্বাদ মনে করি আপনার চরণ বলে দিয়ে আমাকে আশীর্বাদ করো, আমি যাতে সেখানে নতুন করে সংসার জীবনাদির পাঠ করতে পারি। ও পিতার চরণে পড়ে তাতে চরণ ধরি ভক্তি পিতার বিদায় নিয়ে মায়ের সুতিকা মন্দিরে প্রবেশ করলো। রে মাতা, আমি যে যতুত্তরে নগরীর মঙ্গল হস্তিটাকে কলিঙ্গবাসীর নিকট তুলে দিয়েছি, আমার পিতা রাজধর্ম পালিবার ধরে আমাকে বঙ্গগিরিতে বনবাসী দিয়েছে। মাতা শুনে বলতে লাগলেন, ওরে কি সোনালি জাদু ধন কি সোনালি ওরে কি সোনালি জাদু কি সোনালি
তুই যে আমার ওরে নারী ছেড়া রে আমার 10 মাস 10 দিন তোরে গর্ভে আমি লালন পালন করেছি। তোর নয়নে না হেরিলে আমি এক মুহূর্ত বাঁচিব না। কেমনে বাঁচিব পুত্র তোর নয়ন না হেরিলে। রইব না যে প্রাণের জাদুঘর ত্রিশতি ক্রন্দন করে ত্রিশতি ক্রন্দন করে কেমন বাঁচিব পুত্র রে। অনেক সাধনা করে তোকে আমি লাভ করেছি পুত্র। এক মুহূর্ত তোকে যে না দেখলে আমি এদিক সেদিক ছুটে বেড়াই। কেমন করে তুই যখন আমার দিন কাটিবি, না হয় আমি তোর পিতাকে বুঝিয়ে সুঝিয়ে বলবো পুত্র তুই আমাকে ছেড়ে যাসনি। না মা জননী আমার, তুমি যদি আমার পিতাকে বুঝিয়ে সুঝিয়ে বলো পিতৃ সত্য পালন করা আমার হবে না, আমার পিতার রাজকর্ম পালন করা হবে না। তবে তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যাতে বঙ্কিগুলোকে নতুন করে সংসার লাভ করতে পারি। মাতৃর নিকট গিয়ে বলতে লাগলেন, ওরে মাতৃ এখন তুমি সব কিছু জেনেছ, তুমি চাইলে তোমার বাপের বাড়িতে চলে যেতে পারো। তুমি আমার সাথে বন জঙ্গলে গিয়ে কিভাবে দিনাতিপাত করবে? কারণ বন জঙ্গলের মধ্যে অনেক কাঁটা থাকে, সেখানের মধ্যে তুমি কিভাবে থাকবে? তুমি চাইলে তোমার বাপের বাড়িতে চলে যেতে পারো। ঘরে প্রিয়তমা স্বামীরে আমার মা বাবার কোনো কিছুরই অভাব ছিল না, শুধু অভাব ছিল আপনার মতো একদম স্বামী দল। ওরে স্বামী বড় মূল্যবান, স্বামীর সেবা করো ওরে স্বামী বড় মূল্যবান, ওরে স্বামী বড় সংসারের মধ্যে স্বামী দিনে একজন নারীর স্বামী যতক্ষণ আছে তার ততক্ষণ বল শক্তি আছে। সংসারে বলো, যেখানে বলো, বাপের বাড়িতে বলো, তার অনেক দাম আছে। স্বামী যদি অকালে, মেয়েরা যদি অকালে স্বামী হারায়, তাদের 1 পয়সারও দাম থাকে না। তারা চাকরনির মতো সারাদিন কেটে মরবে। ওর বাড়ির
বড় ভাই কখনো রকমের দু চার দিন থাকবো অসে অসে ইয়ার পুরো হবু একটা বউ বয়ে হতে বাপর বাড়িতে পাই হলে ক্ষমা দিন ভাইয়ের বউ হলে ক্ষমা দিন এটা লোক নারীর জীবন স্বামী বড় মূল্যবান জিনিস ভগবানের পরে যদি নারীর মধ্যে কোনো স্থান থাকে এটা হচ্ছে স্বামী স্বামীর আগে কখনো নাম ধরে ডাকতো না নাথ বলতো প্রাণও না নাথ মানে অনাথের নাম আমরা জগৎ গুরুকে বলি না স্বামী এমন একটা জিনিস যারা প্রতিজ্ঞতা রমণী যারা সতী সাধ্যী রমণী তারা স্বামীর পূজা করে স্বামী এমন একটা জিনিস যারা এগুলো হচ্ছে শাস্ত্র বিষয়ের কথা অনেকে মানে অনেকে না মানে স্বামীর আয়াত পারিবাল্লা বলি নাম মাগরে শিবুক্ত স্বামীর জাত আয়াত পারে এখন মডার্ন যুগ সিঁদুরি বেঁধে দেওয়া বালা করে দেখানো দেবে চলে নাকি ঠিক নয় স্বামীর অমঙ্গল স্বামীর আয়াত বাড়াই বেল্লায় সবসময় দেখিবেন প্রতিজ্ঞতা রমণীরা সাধে সত্যি রমণারা লম্বা করে সিঁদুর টানে যাতে সাধের আয়াত তার বাড়ি থাকে এদিকে যথা সময়ে রামচন্দ্র ভনে যেতে সঙ্গে নিল আমি তোমার সঙ্গে যাব চলো মেরু দাসী তোমার সঙ্গে তোমার পিছু পিছু রাম যেদিন বনবাসে গিয়েছিল সীতাকে সঙ্গে নিয়েছিল দয়ামন্ত্রী যেদিন বনে গিয়েছিল সাবিত্রীকে সঙ্গে নিয়েছিল সেভাবে তোমার সঙ্গে সঙ্গে হয়ে থাকবো তোমার সঙ্গী দুঃখের সাথে হয়ে থাকবো যথা সময়ে দুইটা রথ তৈরি করলো এক রথের মধ্যে চালি আর কৃষ্ণ আর এক রথের মধ্যে কুমার বেশান্তর আর মাতৃ যথা সময়ে পিতা মাতার বিদায় নিয়ে ও রথে চলে বেশান্ত রথ চলে রাশি রাশি কামন করে রাজ্যপুর যাইবে ছেলে করে রাশি রাশি কামন করে রাজ্যপুর যাইবে ছেলে কানে খাই এইদিকে স্বর্গের দেবরা চিন্দ্র ব্রাহ্মণের বেশ ধারণ করে চেতুত্তুর নগরের মধ্যে প্রবেশ করল এক তারা হাতে নিয়ে চেতুত্তুর নগরের উদ্দেশ্যে গান করল আমি এক তারাতে ওই সন্ন্যাসী বসে থাকি সাগেন্দা বাজাই সাগেন্দা বাজাই গো সাগেন্দা বাজাই সন্ন্যাসী
সঞ্জয় কানে রাতে পিছুতে মায়া জালে বন্দি হয়ে মায়া জালে বন্দি হয়ে কেঁদে মরে হাত কেঁদে মরে হাত দেব বলে রাজকুমার প্রশান্ত রাজকুমার প্রশান্ত রাজকুমার বেশান্ত কি অপূর্ব কি সুন্দর রাজকুমার বেশান্ত কি অপূর্ব কি সুন্দর স্ত্রী পুত্র বুকে ধরে স্ত্রী পুত্র মনোবাসে বনবাসে বাইরে গমন পারমিতা হবে পূরণ বনবাসে বাইরে গমন পারমিতা হবে পূরণ বুদ্ধরূপে আসবে যখন বুদ্ধরূপে আসবে যখন বুঝিবে সবাই বুঝিবে সবাই প্রাণী জগৎ উদ্ধারিতে উদয়াকে ধরাতে দানবীর বেশান্তকে দানবীর কিন্তু কিছুক্ষণ শেষ করতে মাজান দিব খেয়াল লাগবে যদি এখন হঠাৎ আরোগ্য প্রশ্ন করছি তো অফার দিলাম যদি পূজা দিলে ভগবানে মিলত যদি পূজা দিলে ভগবানে মিলত আল্লাহ মিলত সিন্নিতে ওরে বৃন্দাবনে কৃষ্ণ মিলত গিরিজা মিলত যিশুরে ওরে গিরিজা মিলত যিশুরে আমি দেখি নাই রে যার মূর্তি অবতা হয় কি করে তার সনে প্রীতি ওরে দেখি নাই ভাই যার মূর্তি তার সনে হয় তেমনি প্রীতি ওরে বল্লভের পাগলা গীতি বুঝে শুধু পাগলা মোহন কোন সাধনাই ভাবি রে তুই করো দান্দাবাজের তো খাই পরে দান্দাবাজের তো খাই পরে রাজে করলে সাধন কোন সাধনে তোর করম কোন সাধনে গেলে ভগবান মিলত মক্কা মিলত আল্লাহ বৃন্দাবনে কৃষ্ণ মিলত গেলে ভগবান মিলত মক্কায় খাইতো আল্লাহ বৃন্দাবনে কৃষ্ণ মিলত যিশু মিলত যাতে আকার গরমে আকার গরমে শুধু মনে ওরে তুমি রাজায় তনের খানে তুমি রাজায় তনের খানে আমি তো শোনা কি করে মিলবে তোর পরম
রঙের দল কি করে তোর মিলবে তুই মুসলমান যাই গেলে হতে খরচ হলো তো একবার বারবার নয় আর পিত্ত তো শুধু একবার কে যেতে টিয়ার ফুটে নিয়ে দেখায় আর কে যেতে দেশ ভ্রমণ একদমই যদি কি দনর টানে আনি বেললে সোনা দানা হবে তুই এক বারবার পিত্ত ন যায়নি পিত্ত কে যদি গরিব দিনের দান করতে এই দেশও দান করি না একটা হয়তো বিহারত গেলে ভগবানের ন ভালো যাইবে কে মন্দিরের মাঝে মুক্তি করি নে ভগবানের জোয়া কে আয় সাহেবের আসামের নিচে দুয়া তুলি নে আল্লাহ খোদারে ডাকে না ডাকে তো খোদা ভগবান হয় মেরে কলমের মধ্যে বসবাস কলম মানে কি চিত্ত জগতের বসবাস খোদাকে তুই নিজেরে চিনো তুমি কে তোমার অস্তিত্বটা কোথায় তুমি যদি তোমাকে চিনতে পারো তুমি স্বয়ং ব্রাহ্মণটাকে চিনতে পারো তো তুই তো নিজেরা আজকে বালা করেছিলি নাও ভালো তাই চিনে রঙের টঙর দুনিয়া মনে হতে আসছি যায় না যাই না জম রাজা ভাইলি লুটির মতো বেড়ে ফেলে হতো জানি আর না যাইব লুটির মতো বেড়ে ফেলে ওই বর্গি যে সরহা ঘুরোই আমি ঘুরে ঘুরে হত গরম পানির এখন না একবার শুরু একবার লাগিব জানি আর না যাইব যাতে টিয়া থাকি এর গরু দুঃখরে না দেন ইতারা টিয়াই দুইতারাটা জ্বালাইব হ্যাঁ দুনিয়া তো শোনা নয় কথা জানে আসে এনে যাবে বললে এটা হয়তো যাবে বললাম না যদি বালা কিছু করিস অনার নামে ব্যাগগুলো হইব তো মানুষ তো মারা গিয়ে খুব ভালো মানুষ আসেন সমাজ সহ পরিবার নয় হ যে কোনো হাজত হন খাইয়ের দ্বারা বাক্যের দ্বারা আর্থিকভাবে যেভাবে সহযোগিতা পাইতাম এইলে মানুষ হলে মানুষের মরার পর আফসোস করে আর যারা থাকি রে দুনিয়াবে থাকি রে মানুষের জ্বালায় অন্যতম হারি লয় হতে কাঁদিলে কাঁদিতে হবে তুমি যেরকম কর্ম করছো অবশ্যই সেরকম ফল পাইতে হবে এটার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে সদা সর্বদা দেখতে দেখতে আমাদের রজনী গভীরের দিকে যায় যাদের এই জন্য আজকে আয়োজন করেছেন আর পরিবারের পক্ষ থেকে 5 ভাই এবং 3 বোন এবং যারা নাতি নাতরে সহ সবার আত্মিক কায়িক বাচনিক দিয়ে সমাজের সর্বদা সকলে মিলিয়া এই কাজকে সুসম্পন্ন রূপে উঠিয়ে দিচ্ছেন সকলের এই দানের মধ্যে ভাগ হবে কারণ যারা শ্রমণ করবেন যারা কায়িক ভাবে আত্মিক ভাবে যারা শ্রম দিয়ে কাজকে আগিয়ে বাড়িয়ে নেবেন সকলেই এই পুণ্যের ফল লাভ করবেন তবে চিত্তকে পরিশুদ্ধ রেখে আত্মশুদ্ধি রাখতে হবে পঞ্চশীলে সুপ্রতিষ্ঠিত হয়ে যেদিন থেকে বুঝছেন পঞ্চশীল কি অষ্টশীল কি এগুলো হয়তো নৈতিকতা মানুষের জীবনে যদি নৈতিকতা ঠিক না থাকে তাকে মানুষ বলা যায় না পঞ্চনীতি অষ্টনীতি যদি আপনার মধ্যে দিব্য সবসময় যে সদা সর্বদা থাকে স্বর্গের দরজা এগুলো হচ্ছে স্বর্গের সিঁড়ি সিঁড়ি হলে স্বর্গের সিঁড়ি মনে রাখিবেন এম যে সঠিকভাবে পালন করবে স্বর্গের দরজা অনায়াসে পার করতে পারবে আইলাম গেলাম যেন মহান করে চললাম মানব জীবন নয় মানুষের মতো যদি আচরণ করে আবার মানব জন্ম পাবে যদি মানুষ হয় পশুর মতো আচরণ করে তির্যকের মতো আচরণ করে পশুরের মতো আচরণ করে প্রেত মানবের মতো আচরণ করে যেগুলো বৌদ্ধ দর্শনে বলা আছে তাহলে সেটাকে সঠিকভাবে মানুষ বলা যায় আমি প্রথম শুরুতেই সূচনার সময় বলেছিলাম মানব জন্ম হচ্ছে দুর্লভ জন্ম লক্ষ কল্প সাধন করে এত সুন্দর মানব জন্ম পেয়েছি সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে আজকে যারা কালগত হয়েছেন ওনাদের এতরে পুণ্য দান করছি যাতে পরিবারের মনোবাসনা পূর্ণ হয় সকলের জয় মঙ্গল কামনা করি একটু পরে আমরা বিদায় নিব নিশি পোহাইল কোকিলা ডাকিল ওরে চলো বন্ধু যেত বনে যায় ও বন্ধুরে আর নিশি নাই আর নিশি নাই ও বন্ধুরে আর নিশি নাই আর
যত তরুণ তাদের মুখে মুখের কথা, তাদের মুখে জন্য কথা নাই। স্বর্গের যত তরুণ তাদের মুখে মুখের কথা, তাদের মুখে জন্য গ্রামের কুলবধূ ফুল তুলিতে যাবে শুধু, ফুল তুলিয়া দেবে বুকের সঙ্গে আর কৃষ্ণায় মসজিদে আজানের ধ্বনি, মন্দিরেতে শুনতের ধ্বনি, বিহারেতে শুক্রবার ও যে শোনা যায়। মসজিদে আজানের ধ্বনি, মন্দিরেতে শুনতের ধ্বনি, বিহারেতে শুক্রবার ও যে শোনা যায়। ওই গ্রামের শাসি যারা নিঙ্গল কাঁদে নিবে তারা, ওই গ্রামের শাসি যারা নিঙ্গল কাঁদে নিবে তারা, ওই গ্রামের শাসি যারা নিঙ্গল কাঁদে নিবে তারা, ওই গ্রামের শাসি যারা নিঙ্গল কাঁদে নিবে তারা। শিশুরা দেখে পাঠশালাতে যায় আর শুরু থেকে এই পর্যন্ত যে বুদ্ধের গুণ সংকীর্তন করেছি, যাদের জন্য আজকের আয়োজন, যারা কালগত হয়েছেন ওনাদের ধরে আমরা পুণ্যদান দিচ্ছি, যারা শ্রবণ করেছেন শব্দ তরঙ্গের মাধ্যমে হোক, এখানে নিরালায় বসে হোক, আপনাদের আয়ুবন্য সুবল হোক, নিরোগ দীর্ঘ জীবন কামনা করছি। সলাইয়ে বলিয়া আমাদের আসর সঙ্গ কইরা যায়, বলিয়া আমাদের আসর মঙ্গল বল বন্ধু হারিবা, যতই বলো ততই ভালো, মধু মাতা ভালো শিবালো
গেল ও বুঝলে বড়ুয়া স্বর্গে গেল ও পাগলে বড়ুয়া স্বর্গে গেল ও কৃষ্ণ বড়ুয়া স্বর্গে গেল ও প্রেমানন্দ সবাই বলো ও কন্যা যে ভক্ত সবাই ও কন্য হলো এই করিবা ওই এত সুন্দর আয়োজনে ও মাতৃভক্তি দেখো আজি ও কন্যা হলো বিশ্ব জগৎ ও স্বর্গে ছিল মধ্যে এলো ও সপস্তির চক্রবর্তী ও কয়া নামের মেলায় ও কয়া নামের মেলায় ও স্বপ্ন ডালের ফুল মেলে ও মরভূমি তোমার গেলে ওই অনুমানত জগতে ওই অনুমানত জগতে আনন্দ সবাই বলো ও হাতায় 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 ও মনে জন্ম ও নরনারী সবাই বলো তোমার জয় 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 বলো কি জয় 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 বলো জয় 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 বলো কি জয় 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 বলো জয় 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 বলো শুক্র কি জয় জয় বলো জয় মায়া জয় মায়া ছাব্বিশ সুবিধা ভবন্তু জগতে সকল প্রাণের সুখী হোক।